শিল্পকার বাজার কমিটি করা জরুরি। কেন জরুরি? কমিটি না থাকলে আসলে বাজারের মার্কেটের যেটা পরিবেশ সবার মধ্যে একটা সমাধান থাকে না, একটা দ্বিতীয় সম্পর্ক থাকে না। কথা বলেন একটা আন্তরিক সিদ্ধান্ত নিতে আমাদের জন্য সহজ হবে। আমরা আশা করবো নিকটতম সময়ের মধ্যে আপনারা এই বাজার, এই নবগড়া বাজার দিয়ে বাজারে একটা কমিটি যারা আছেন আমাদের সকলের বক্তব্য দর্শক শুনেছেন। ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে আপনারা এখানে আসছেন সময়ের স্বল্পতা। আপনারা এখানে আমি বসে বসে করতে আনলাম 5-7টা যত বড় মার্কেট আছে এখানে, এছাড়াও ছোট ছোট মার্কেট রয়েছে। আমি প্রতিনিধি হিসাবে চট্টগ্রাম জেলায় প্রায় 11 মাস কর্মরত ছিলাম প্রতিনিধি হিসাবে। 24শে অক্টোবর থেকে 25শে সেপ্টেম্বর 3 তারিখ পর্যন্ত আমি প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলাম। তারপর তোমরা চলে যাই, আমার ফ্যামিলি চলে যায়। কিন্তু রাজ্যের রিজিক যা জিনিস রিজিক থাকলে যাবেন। আবার আমাদের চট্টগ্রাম আসতে হলো, আবার চট্টগ্রামের প্রতিদিন ওই নাওগ্রাম নিয়ে আসতে হবে। নাওগ্রাম উপজেলা কারণে বাংলাদেশের মধ্যে বিখ্যাত বা খ্যাত, যে কারণে হোক সেটা আপনারা আমার তো ভালো জানেন। আমাদের নির্বাচনী রদ্দের অংশ হিসেবে ডিসেম্বরের 7 তারিখ আমি চট্টগ্রাম জেলার আহ্বান জানাই, অফিসার হিসেবে যোগদান করি। যোগদান কাজ হচ্ছে আমাদের নির্বাচন কেন্দ্রিক। আমাদের নির্বাচনগুলোর কাছে আমরা বিভিন্ন মতাদর্শ বানিয়ে দিব, যেখানে আমরা তখন এই জনগণের কাছে পৌঁছে আপনাদের সহযোগিতা চাওয়া বা আমরাও সহযোগিতা আমাদের বসে আশ্বাস দেওয়া, এই কার্যক্রম আমরা করতে পারিনি। তো আমরা যেহেতু নির্বাচন পর্ব রমজান চলে আসছে, এর মধ্যে আমরা আমাদের প্রস্তুতি নিয়ে আজকে আমরা 4টা ইউনিয়নে এই করেছি। আমি আজকে এটাতে নিয়ে 2টা অংশগ্রহণ করেছি। তো মাননীয় সুপার মহোদয় বারবার আমাদের কাজে করেছে যে জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। এখানে যেহেতু ব্যবসায়ী প্রতিনিধি আছে, আমি জানি আপনাদের মার্কেটগুলোর কি অবস্থা এখন ভালো করে। প্রত্যেকটা মার্কেটে সিসি ক্যামেরার ব্যবস্থা না থাকলে আমি অনুরোধ করবো আজকে পর থেকে প্রতিদিন 6টায় আপনারা প্রত্যেকটা মার্কেটে নিরাপত্তার জন্য সিসি টিভির ব্যবস্থা করবেন। এতে হয়তো আমরা মনে করি কিছু হয়তো বাজেট যায়, বাজেট গেলেও আপনাদের মার্কেটের নিরাপত্তার জন্য কিন্তু সন্ত্রাসীরা বা চোর টাকা চিন্তা যাই আসার চেষ্টা করে, তারা কিন্তু ভয় লাগে যে সিসি ভূমিতে আমাদের চেহারা চলে যাবে। আপনারা জানেন গত 3-4 দিন আগে একটা ঘাতক ধরা পড়েছে সীতাকুণ্ডে, একটা পিচ্ছিকে হাতে করে নিয়ে সরকার বক্তব্য শেষ করার জন্য অনুরোধ আছে। নোয়াপাড়া 13 নং ইউনিয়নের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিক্ষোভী বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চ বরিষ্ঠ প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, অত্র ফতেরহাট বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ভাইয়েরা, বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কথা খুব সংক্ষেপে বলবো, আমার ওসি সাহেবকে সম্বোধন করে। আমার জানা মতো উনি 8ই ডিসেম্বর রাউজানের দায়িত্ব নিয়েছেন। গত 2025 সালের ডিসেম্বরের 7 তারিখ উনি দায়িত্ব বুঝে নিয়েছেন। এরপর থেকে আজ পর্যন্ত আমরা রাউজান থানার আইন শৃঙ্খলার উন্নতি দেখতে পাচ্ছি। পরাজিত করতে পেরেছে সততার কারণে, সত্যের কারণে। আজকের এই দিনে আমি দিনের সাথে অনুরোধ করবো আইন শৃঙ্খলা বসের কাছে সত্য সমাগত নিশ্চয় বিধানিত সত্যের দিন হোক। আজকের এই ভবন দিবসে আমাদের শপথ হোক, আমরা শান্তির জনপদ রাউজান চাই, শান্তির জনপদ নোয়াপাড়া চাই। আমরা আর কোন গোলাবারুদের বন্ধ আমরা শুনতে চাই না। এখানে আর কোন সরকারের আর কোন মাঝখানে দখলদারিতে আমরা রাজ পেতে চাই না। আমাদের প্রিয় নেতা আলহাজ গিয়াসুল কাদের চৌধুরী স্পষ্ট কথা বলেছেন, উনি সন্ত্রাসকে না বলেছেন, মাদককে না বলেছেন। তাই